ভাই তোমার আটটা ভাই এদিকে একটু ঘোরেন পিছনে যাও না বেবি যার নাম পরিবার রেখেছিল রোজা। রোজা শব্দটা এর পুরাণিক শব্দ হলো সোম বা সিয়াম। আর কোন মহিলা যখন রোজা পালন করে তখন তাকে সাইমা বলে। আমরা প্রস্তাব করেছি তার নাম হবে ইনশাআল্লাহ সাইমা সেলিম। এই নামটা কেমন লাগে শুনতে? মায়া লাগে? আলহামদুলিল্লাহ, এখন থেকে সে সাইমা সেলিম ইনশাআল্লাহ। তার বাবা চলে গেছে, সে যাবে আলহামদুলিল্লাহ। এখন দায়িত্ব আমাদের সবার, আমরা আছি এই শিশুর সাথে আছি, বড় হওয়া পর্যন্ত আমরা তার সাথে থাকবো। এরপরেও তাকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। সে আমাদের পরিবারের সদস্য, আমাদের সবার কাছে আমানত। আলহামদুলিল্লাহ। আমার কিছু সাংবাদিক বন্ধু ভিতরে ঢুকেছিলেন, বলছিলাম যে কুলে নিয়ে বাইরে আসবো। তো সাধারণত বেবি দেখলে মানুষ একটু সালামি দেয়, আপনাদের এদিকে দেয় না? দেন তো, আমার একটু সালামি দেন তো, যে যত পারেন দেখি আজকে। না নিয়ে আসেন ভাই, যা পারেন তাই দেন। আপনি আগুন হয়ে গেলেন। আপনার মতোই একজন মানুষ, সবাইকে সবাই সম্মান করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক এটা বড় কোনো কথা না। এই টাকাটা অন্তরে ভালোবাসা। আপনারা এই রোজার জন্য কি কি পদক্ষেপ? হ্যাঁ বলতেছি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে নেওয়া শুরু করে দিলাম। এখন আমি ওখানে একটা পথ সভা ছিল, সেখানে বলে এসেছি এই রোজা বড় হওয়া পর্যন্ত, আস্তে আস্তে কথা হাতে রাখেন, এই রোজা বড় হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ এই রোজার বেড়ে ওঠা, এই রোজার লেখাপড়া, তার চিকিৎসা, তার মানুষ হওয়া, এবং ইনশাআল্লাহ দোয়া করে আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন। আর বিবাহ শাদী পর্যন্ত আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। দোয়া করি সারা বাংলাদেশে এরকম যত শহীদ আছেন, আমরা সমাজের হৃদয়বান মানুষগুলা যেন তাদের পাশে থাকে। এটা আমাদের জাতীয় দায়িত্ব। এই দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। এর পাশাপাশি তার পিতাকে আল্লাহ মর্যাদামান শহীদ হিসেবে কবুল করুন। সেই এরকম আরো যত আমাদের ভাই বন্ধু ছেলে লড়াই করতে গিয়ে বিদায় নিয়েছে, আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন। আহতদেরকে সুস্থতা দিন এবং এই মজলুম পরিবারগুলোকে আল্লাহ সবর করার তৌফিক দান করুন। তাদের উসিলায় এই জমিনকে আল্লাহ চির মুক্তির আল্লাহ ব্যবস্থা করে। আমরা সবাই মিলেমিশে একটা মানবিক বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ কেমন হবে? এই বাংলাদেশ এমনই হবে, প্রত্যেকটা মানুষের দুঃখে সাড়া দেবে এবং প্রথম সাড়া দেওয়ার দায়িত্ব থাকবে সরকারের। সরকার জনগণকে সাথে নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র করবে, একটা মানবিক রাষ্ট্র। কোরআনের ভিত্তিতে এমন একটি মানবিক রাষ্ট্রের আমরা স্বপ্ন দেখি। সেই অভিযাত্রায় আপনাদের সকলকে আমরা পাশে চাই, আমরা সাথে চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নিশ্চিত হতে হবে, আমরা কোনো অন্যায় বিচার চাই না। ন্যায় বিচার নিশ্চিত হলেই পরিবারগুলা এবং দেশবাসী শান্তি পাবে ইনশাআল্লাহ। আর সরকার ইতিমধ্যে ঘোষণা যেটা করেছে যে প্রত্যেক শহীদ পরিবারকে পর্যায়ক্রমে 30 লক্ষ টাকা দেবে, আমার মনে হয় এখনো দেয় নাই। দিয়ে থাকলে ওইটা উল্লেখযোগ্য কিছু না। সরকারকে আমরা অনুরোধ করবো ওয়াদার টাকাটা তাড়াতাড়ি তাইলে তাদের একটু কাজে লাগবে। আর আহত যারা আছে তাদের চিকিৎসাটা নিশ্চিত করুন। আপনারা জানেন আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছেছি এবং সংগঠনের পক্ষ থেকে তৌফিক অনুযায়ী আমরা তাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। অবিরত চেষ্টা করে যাচ্ছি। 3টা ডেলিগেশন চিকিৎসকদের উচ্চ ক্ষমতা সম্পন্ন 3টা টিম ইতিমধ্যে বাংলাদেশে এসে সার্ভিস দিয়েছে। আমরা পর্দার আড়ালে থেকে নাম কুড়ানোর জন্য নয়, বাস্তবে মানুষের উপকারের জন্যই কাজ করি।
করছি এবং এটা করে যাবো ইনশাআল্লাহ। আজকে কতটা হওয়া উচিত নয়। আমরা প্রথমত চাই না যে এই ধরনের কোনো অপরাধ কেউ করুক, আর যদি অপরাধ করে ফেলে তাইলে যেন পার না পায় এবং ন্যায় বিচার যাতে যথাসময়ে নিশ্চিত হয়। এটা খুবই বেদনাদায়ক যে সামনে না আসলে, সামনে না আনলে অনেক সময় মামলাও নিতে চায় না, গড়িমসি করে। এই সংস্কৃতির কবর রচনা হওয়া উচিত এবং মানবিক সংস্কৃতির বিকাশ হওয়া উচিত, যাতে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষ এবং পরিবার ন্যায় বিচার পায়, ন্যায় বিচার নিশ্চিত হয়। ধন্যবাদ আপনাকে।